আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। পাঙ্গাস মাছের ডিম ভুনা করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে ফুল ভিডিওটা দেখবেন। তাহলে আজকে আমি পাঙ্গাস মাছের ডিম ভুনা করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ফুলকো আছে, যে পাঙ্গাস মাছের ডিমের সাথে সাদা একটা অংশ ছিল সেইটা। তো আমি এইটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমটা আমি ছোট ছোট করে কেটে নিব। মাছের ডিম ভুনা করব, তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর ভিতর আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়েছি, এখন এর ভিতর গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আমি পরিমাণ মতো জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ মশলাগুলো যাতে না পুড়ে যায়। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছের ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে একটু মশলার সঙ্গে নেড়ে নিব। মশলার সঙ্গে ডিমটা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানি শুকালেই আমি ডিমটা ভাজা ভাজা ভুনা ভুনা করে ফেলবো। এখন এর ভিতর আমি 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া মিলাইয়ে দিয়ে দিচ্ছি এর ভিতর। দিয়ে এটা ভালোভাবে নেড়ে আমি শুকিয়ে নেব। এই যে আমার পাঙ্গাস মাছের ডিম ভুনা হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক মজা হয়েছে। অনেকের কাছে পাঙ্গাস মাছ বা পাঙ্গাস মাছের ডিম পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আর ডিম এইভাবে ভুনা করলে অনেক টেস্টি লাগে, কারণ যে কোনো রান্নায় মনোযোগ সহকারে বা সুন্দর করে গুছিয়ে রান্না করলে সেটার স্বাদ অনেক বেড়ে যায় বা মজাও লাগে। তো আশা করি আমার এই সিম্পল ডিম ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।